মানুষ, অনেক মানুষ, ওকে, অনেক লোক, অনেক মানুষ কান্না করছে। কান্না করছে? হ্যাঁ, পাগলের মতো কান্না করছে অনেক মানুষ। কত মানুষ হবে? অনেক 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 মানুষ। কেন কান্না করছে তো? আমি মারা গেছি। আপনি মারা গেছেন? কি রূপে আছেন ওখানে এখন তো? সুন্দর একটা পালঙ্ক, সাদা, শুয়ে সাদা আছে সাদা। একটা পালঙ্কের উপরে শুয়ে আছেন? হ্যাঁ, আমার আমি সাদা পোশাক পরা আছে। সাদা পোশাক পরা আছে। পুরুষ কিংবা মহিলা? কোন শরীরে? মহিলা, মাথায় মুকুট পরা আছে। মহিলা মাথায় একটা মুকুট পরা আছে আমার। মাথায় মুকুট পরা রয়েছে। ওকে, হ্যাঁ, অনেক অনেক মানুষ আসছে। আচ্ছা, অনেক মানুষ আসছে। কান্না করছে, সবাই কান্না করছে। আচ্ছা। বয়স কত দেখুন তো? এজ কত? আমার বয়স 27 বছর। কত? 27, 27। 27-এ মারা গেছেন? হ্যাঁ, আমি অনেক সুন্দর দেখতে। অনেক সুন্দর দেখতে? অনেক সুন্দর দেখতে। মাথায় মুকুট পরা রয়েছে, কেন মুকুট পরা রয়েছে? আমি এখানকার রানী। আপনি ওখানকার রানী? ওয়াও, কোথাকার? এটা কোন জায়গা দেখুন তো? কোন জায়গা দেখতে পাচ্ছি না। অনেক, এটা অনেক আগে, অনেক আগে। আচ্ছা, কত বছর আগে? এখানে কোনো, এখানে কেউ হাঁটে না। এখানকার সবাই হাওয়ায় ভেসে চলে। এখানকার সবাই হাওয়ায় ভেসে চলে। আচ্ছা, এখানে কেউ হাঁটে না, সবাই হাওয়ায় ভেসে চলে? হ্যাঁ, সবাই ভেসে যাচ্ছে। তার মানে এটা এই ডাইমেনশন নয়, ডিফারেন্ট ডাইমেনশন? এটা পৃথিবী নয়? এটা জানি না এটা কোথায়। এটা এটা অন্যরকম। এখানকার সব সাদা, কোনো কালার নেই, সব সাদা। এখানে কোনো কালার নেই, সব সাদা? সব গাছপালা, বাড়ি ঘর, যা কিছু আছে সব সাদা। সব সাদা, কোনো কালার নেই? কোনো কালার নেই। আমার বয়স 27, কিন্তু আমাকে আমাকে মনে হচ্ছে আমার আমার বয়স 7 থেকে 8 বছর। 7 থেকে 8 বছর? হ্যাঁ, ওইরকমই, কিন্তু আমার বয়স 27। আচ্ছা, কিন্তু দেখতে 7 থেকে 8 বছরের লাগছে? হ্যাঁ, দেখতে 7 থেকে 8 বছরের বাচ্চাদের মতো লাগছে। ভালো করে দেখুন, স্পষ্ট করে দেখুন। হ্যাঁ, 7 থেকে 8 বছরের বাচ্চাদের মতো, কিন্তু আমি অনেক লম্বা এবং খুব সুন্দর। আমি, আমার আমার শরীর থেকে একটা জ্যোতি বের হচ্ছে। আপনার শরীর থেকে একটা জ্যোতি বের হচ্ছে? হ্যাঁ, একটা জ্যোতি বের হচ্ছে। ওকে, গ্রেট। এটারও কোনো কালার নেই, সাদা। এটার কোনো কালার নেই, এটাও সাদা। এটা কি পৃথিবীতে না অন্য কোনো ডাইমেনশনে? আমি বুঝতে পারছি না এটা কোথায়। ঠিক আছে। আমি যেখানে আছি এই জায়গাটাও ভাসমান, ভেসে বেড়াচ্ছে, অনেক জায়গায় ভেসে বেড়াচ্ছে, এক জায়গায় স্টিল নেই। তার মানে ডিফারেন্ট ডাইমেনশন। সবাই ভেসে বেড়াচ্ছে, কারোর কোথাও যেতে হলে এসে চলে যাচ্ছে।
হ্যাঁ, ভেসে চলে যাচ্ছি এবং উপরে কোনো আকাশ নেই, কোনো মেঘ নেই, উপরে শুধু অন্ধকার। এবং উপরে আমি গ্রহগুলো দেখতে পাচ্ছি, অনেক গ্রহ ভেসে যাচ্ছে, আমরাও ভেসে যাচ্ছি। আচ্ছা, উপরে কোনো আকাশ দেখতে পাচ্ছেন না, মানে কোনো মেঘ দেখতে পাচ্ছেন না যেটাকে বলা হচ্ছে? না, উপরে ডার্ক, অনেক অনেক স্টার আছে, অনেক অনেক। ও বাবা, ওটা কি? ও, অনেকগুলো গোল গোল বলের মতো ভেসে যাচ্ছে উপর থেকে। উপরে কোনো এখানে চারিপাশে সাদা, আচ্ছা। চারপাশটা পুরো সাদা। হুম। জায়গাটা খুব বেশি বড় না, 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 বেশ বড়, কিন্তু আমরা সবাই দেখতে পাই এখানে আছি। এই জায়গাটার এক কোণ থেকে আরেক কোণ পর্যন্ত স্পষ্ট সবই দেখতে পাই আমরা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে। ওখানে যখন মারা গেলেন, ঠিক আছে, মারা যাওয়ার পরে কোথায় গেছেন দেখুন তো, শরীরটা কোথায় গেল? শরীরটাকে সবাই সবাই আসলো আমার কাছে। সরি? আমাকে কিছু করেনি, উপরের দিকে ছুড়ে দিয়েছে, অন্ধকারে ছুড়ে দিয়েছে। আমি মারা যাওয়ার পরে অন্ধকারে চলে গিয়েছে? ছুড়ে দেওয়া ঠিক নয়। অটোমেটিকলি চলে গেছে? হ্যাঁ, অটোমেটিকলি আমি ওই যে উপরে 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 চলে যাচ্ছি। আচ্ছা, আত্মাটা পুরো চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, উপরে কোথায় গেল? ওই অন্ধকারের ভেতরে কোথায় গেলে দেখুন তো। অন্ধকারে কোথায় গেলে? অন্ধকারেই আছি, চারপাশে কিছু লাইটও আছে, অন্ধকারও আছে, এগুলো কালারফুল লাইট আছে। সে কালারফুল লাইট আছে, লাইটটা কোথা থেকে আসছে? লাইটের উৎস কোথায় দেখুন তো। কোথা থেকে আসছে না, এমনি ছিল এখানে, ওরা থাকে সরি? এখানেই, এখানে এই যে অন্ধকারের মধ্যেই আমার চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি ফিল করতে পারছি। লাইট ঘুরে বেড়াচ্ছে আপনার চারপাশ দিয়ে? হ্যাঁ, ওরা ওদের মতো করে চলছে। আচ্ছা, জিজ্ঞেস করুন তো, জিজ্ঞেস করুন লাইটকে, উনি কে বা কি বলতে চান। এরা সব গ্রহ, এরা সব স্টার, এরা ব্ল্যাক হোল আছে। আচ্ছা, সবই স্টার, স্টারের আশপাশে আপনি হোয়াইট হোল। আচ্ছা, আপনি ওখান থেকে তারপরে গেলেন কোথায়? কিভাবে বার্থ হলো দেখুন তো, কিভাবে বার্থ হলো, গেলেন কোথায়, কিভাবে বার্থ হলো? একটা রংধনু। একটা রামধনু? হ্যাঁ, আচ্ছা, আমি কোথাও যাচ্ছি না, ওই রামধনুর নিচে বসে আছি। বসে আছেন? আচ্ছা, ঠিক হুম, আছে। মানে বসে বসে কি করছেন, কিছু ভাবছেন? না, সামনের দিকে দেখছি সবকিছু। সবকিছু দৃশ্য দেখছেন, কিছু মনে কিছু হুম, আসছে, মনে কিছু আসছে, ভাববেন কিছু আনন্দ, খুশি, দুঃখ, বা কোনো লোভ লালসা, কিছু করার ইচ্ছে, এরকম ধরনের কোনো কিছু বাসনা যাচ্ছে মনে? কিছুই লাগছে না, শান্তি শান্তি? খুব। হ্যাঁ, সুন্দর।
কোনো দুঃখ নেই। ওকে, ঠিক আছে। ওকে, ওখান থেকে কোথায় জন্ম নিলেন, তারপরে জন্ম নিয়েছে, তারপরে যে বার্থ নিয়েছেন, শরীর নিয়েছেন, তো কেউ কিছু বললো যে শরীর নিতে হবে, যাও এই শরীরে তোমাকে যেতে হবে, এরকম কোনো কিছু কেউ ইনস্ট্রাকশন দিল না অটোমেটিকলি করলো? তো দেখুন তো কি হয়েছে আপনার সাথে। না, কেউ কিছু বলছে না, আমি ওইখানেই বসে আছি রামধনুর নিচে। তো শরীর তো নিয়েছেন, তারপরে কিভাবে শরীর নিলেন দেখুন। নিচের দিকে পড়ে যাচ্ছে মনে হচ্ছে। চলে যাচ্ছেন? হুম। দেখুন কোথায় পড়ছেন দেখুন। অন্ধকার একটা টানেল। আমি আমি পড়ে যেতে যেতে পড়ে যেতে যেতে আমি শুধু যাচ্ছি, মনে হচ্ছে একটা পাথর অন্ধকারের মধ্যে থেকে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছেন দেখুন তো। অনেক অনেক জল। আচ্ছা, এখন হালকা লাগছে পুরো, একদম হালকা, পুরো রিল্যাক্স, আনন্দই আনন্দ, তাই তো? ঘুরে বেড়াচ্ছেন? হুম। হুম, ঘুরে বেড়াচ্ছেন। কোথায় যাচ্ছেন দেখুন, কোথায় গিয়ে দাঁড়াবেন সেটাই এক্সপ্লেন করবেন। একটা পাথর, বড় একটা পাথর। আচ্ছা, বড় একটা পাথর, ঠিক। এটা পাথর, নিচে ঘাস, আচ্ছা, কিন্তু উপরে আবার জলও আছে, কিন্তু উপরে জলের একটা স্তর পর্যন্ত থেমে গেছে, ওটা মাটি স্পর্শ করছে না। আচ্ছা, মানে এটা মনে হচ্ছে আমি হেঁটে বেড়াচ্ছি, কিন্তু উপরে উপরে পানি আমি স্পর্শ করতে পারছি, কিন্তু আমার হাতে গায়ে কোথাও লাগছে না। ওটা অনেকটা মেঘের মতো, জলটা। পারবেন না স্পর্শ করতে, আপনি তো সূক্ষ্ম শরীরে রয়েছে, তো পারবেন না সূক্ষ্ম বডিতে টাচ করতে পারবেন। হ্যাঁ, স্পর্শ করতে পারছি, ধরতে পারছি জল, কিন্তু এটা যে জল, জল হাতে ধরলে তো গড়িয়ে পড়ে পড়ে, মানে ভিজে যায় মানুষ, কিন্তু আমি ভিজে যাচ্ছি না। Okay. চলুন, এখন দেখুন তো, এখান থেকে আপনি চলে যান ব্রহ্মলোকে। রেডি, 1 2 3, চলে যাবেন ব্রহ্মলোকে। কি দেখতে পাচ্ছেন? কোথায় যাব? ব্রহ্মলোক, যেখানে বলুন। আবার টানেল থেকে, অন্ধকার থেকে নিচের থেকে উপরে উঠে যাচ্ছি। হুম। চলে যান সে ব্রহ্মলোকে। হুম। পৌঁছে গেছেন, দেখুন এখানে কি দেখতে পাচ্ছেন। এবার মনে হচ্ছে আমি রামধনুর নিচেই বসে আছি, মেঘের উপরে বসে আছি। মেঘের উপরে রামধনু বসে আছে নিচে। হ্যাঁ, আবার সূর্যের আলো দেখতে পাচ্ছি, এবার কোনো অন্ধকার নেই। শুধু আলো। হুম। অনেক পাখি ডাকছে, শুনতে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না কিছুই। যাচ্ছে। আমি একা। পাখি পাখি ডাকছে, পাখির শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমি একাই বসে আছি রামধনুর উপরে। ঠিক আছে,
একটা কিছু আসলো আমার কাছে, গোল্ডেন কালার। একটা কিছু আসলো আপনার কাছে? হ্যাঁ, আমাকে বলছে যেতে হবে, ওখানে আমার সময় শেষ হয়েছে। আচ্ছা, যেতে হবে, একটা কিছু আসলো, বললো যেতে হবে, কোথায় যেতে হবে? কে আসলো, কে সে- বললো? আমি শুধু কথা শুনতে পাচ্ছি, কাউকে দেখতে পাচ্ছি না। আমাকে নিতে একটা একটা প্লেনের মতো, কিন্তু উপরে খোলা, অনেকটা নৌকো আকৃতি, উপরে খোলা, কেউ নেই। ওটা ভেসে আমার কাছে আসলো, রামধনুর বললো যেতে কাছে হবে। দাঁড়া। আমি শুনতে পেলাম কেউ বলল, তোমার এখানে সময় শেষ, যেতে হবে। কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? কোথায়? কিছু বলেনি। ওই ওই জিনিসটা এসে আমার আমার সামনে উম, ভেসে আছে, মানে স্টপ হয়ে গেছে, এখন আর চলছে না ওটা। আচ্ছা, জিজ্ঞেস করুন কোথায় যেতে হবে, যেতে হবে অর্ডার করলেন। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কিভাবে জিজ্ঞেস করবো? মনে মনে জিজ্ঞেস করুন, দেখবেন উত্তর দেবে, আসবে, এটাকে উত্তর দেবে। কোথায় যেতে হবে? কিছু বলছে না, বলছে ওই যে আমার সামনে যেটা দাঁড়িয়ে আছে ওটাতে উঠতে বলছে আমাকে। ওটাতে উঠতে বলছেন? হুম। ঠিক আছে, উঠুন। আহ, অনেক সুন্দর। বাহ, এত স্পিডে যাচ্ছি, হুম, এত স্পিড, পাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে মনে হচ্ছে অনেক স্পিডে যাচ্ছি আমি। আচ্ছা, ঠিক আছে, দেখুন কোথায় পৌঁছান, দেখুন তো। ওটা এখনো চলছে। আচ্ছা, okay। অনেক গ্রহ, গ্রহ নক্ষত্র, অনেক কিছু পিছনে ফেলে এসেছি, সামনে যাচ্ছি, সামনে যাচ্ছি। গ্রহ নক্ষত্র সবকিছুকে পিছনে ফেলে সামনে চলে যাচ্ছে। হুম। আচ্ছা, দেখুন। থামলো এটা এসে একটা জায়গায়, কোথায়? একটা একটা জায়গায় থামলো, ওকে। কোথায় থামলো দেখুন তো। তো ওটা থেমে গেছে। আমি বসে আছি, কিন্তু নিচে আমি নিচের দিকে অনেক কিছু দেখতে পাচ্ছি উপর থেকে। আচ্ছা, কি দেখতে পাচ্ছেন? এটা তো মনে হচ্ছে পৃথিবী, মানুষ, আচ্ছা, প্রচুর লোকজন, কোলাহল, গাড়ির হর্ন। আচ্ছা, এখানে কি বললো? হ্যাঁ, বললো আমাকে এখানে আসতে হবে। আচ্ছা, আপনাকে এখানে আসতে হবে বললেন। আচ্ছা, কিন্তু আমি যেতে চাইছি না, আমাকে চয়েস দেওয়া হয়েছে। আপনাকে আমার ভালো লাগছে না এখানে। পৃথিবীতে ভালো লাগছে না? জানি না এটা পৃথিবী কিনা, এখানে সবার গায়ের রং লাল। আচ্ছা, এখানে সবার গায়ের রং লাল? হুম। আচ্ছা, ছোট্ট ছোট্ট গাড়ি, ছোট্ট ছোট্ট গাড়ি, কিরকম ধরনের গাড়িগুলো একটু এক্সপ্লেন করুন। একদম খেলনা গাড়ির মতো। আচ্ছা, মানুষজন কিরকম? মানুষজন তো অনেক লম্বা, বড় বড়। ওদের তো একটা একটা আঙুলের উপর গাড়িগুলো চলে আসবে, এত ছোট। আচ্ছা, তাহলে ওই গাড়িগুলো কি করছে, খেলনা? এগুলো খেলনা গাড়ি? এগুলো তো রোডের উপর থেকেই চলছে সব। ও, এখানে যারা আছে এরা নিজেকে ছোট বড় সব ধরনের করতে পারে, বডিটাকে। ওয়াও, হ্যাঁ, এই যে একজন একজন একটা ওই যে
ডিপ গ্রিন কালারের গাড়িতে উঠলো, কিন্তু একটা কোথাও কানের পাশে কোথাও একটা টাচ করলেও আস্তে 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 করে ছোট হয়ে গেল। আচ্ছা, তারপরে গাড়ির মধ্যে প্রবেশ করলো? হ্যাঁ, করলো। একটা পুরুষ লোক, অনেক লম্বা, অনেক মোটা, বড়, অনেক জায়ান্ট টাইপ। এদের দেখতে কেমন? এরা মানুষের মতোই, মানুষের মতো। কিন্তু গায়ের রংটা শুধু লালচে, লাল। এখানে কি গাছপালা, পশু পাখি, জন্তু কোনো কিছু আছে? আচ্ছা। আহ না, জীবজন্তু নেই কোনো। গাছগুলো প্লাস্টিকের গাছের মতো মনে হচ্ছে, বড়, কিন্তু আমি একটু টাচ করে দেখি। দেখুন, টাচ করুন। হ্যাঁ, এগুলো অন্যরকম, ওরকমই লাগছে, প্লাস্টিকের মতোই। কিন্তু প্লাস্টিক না। আমার কাছে প্লাস্টিকই মনে হচ্ছে সে। সব গাছের পাতা খেজুর গাছের পাতার মতো। এখানে জীবন মৃত্যু চক্র রয়েছে, যারা আছে তাদের মৃত্যু হচ্ছে, দেখুন তো। ডেথ হচ্ছে, বার্থ হচ্ছে, ডেথ বার্থের সার্কেল আছে। না, এখানে জন্ম মৃত্যু কিছুই নেই। কিছুই নেই। এখানে মানুষ যারা আছে সবাই ছিল অমর। এরা নিজেকে বিভিন্ন ভাবে ভাঙতে পারে। এই যে আমার সামনে একটা মানুষ পাখির আকৃতি নিল, নিজেকে আচ্ছা, ট্রান্সফর্ম করলো, নিজেকে ট্রান্সফর্ম করে দিল, মানে আচ্ছা আচ্ছা মা- মানুষ থেকে একটা পাখি হয়ে গেল। ও, মানে যখন যেমন খুশি টেকনিক তারা নিজের শরীরকে করতে পারছে, তাই তো? এরা খুব স্বাধীন। এটা খুব স্বাধীন। এদের কোনো এদের কোনো এরা এদের কোনো পরিকল্পনা নেই, এদের কোনো প্ল্যানিং নেই। আচ্ছা, এদের কোনো প্ল্যানিং বা পরিকল্পনা নেই। ঠিক আছে, চলুন এখান থেকে কি করলেন আপনি দেখুন তো। আবার ওই গাড়িতে বসে রয়েছেন না ওখান থেকে নামলেন? ওই যানের মধ্যে বসে রয়েছেন না নামলেন? আমি এখানে নামলাম, গাড়িটাও আছে, আমি যেটাতে করে এসেছি সেটা উপরেই আছে। এখানে একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো আমার। হ্যাঁ, বলুন। এইখানে একটা কিছু লেখা আছে। আচ্ছা, কি লেখা আছে এটা বলতে পারবেন দেখুন তো? এটা মনে হচ্ছে কোনো সাল, কিন্তু মনে হচ্ছে প্রথমে 4টা 8। একটা 8। হ্যাঁ, আচ্ছা, 4টা 8। এরপর 111। বললাম। এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা কি ঠিক বুঝতে পারছি না, এটা কি আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওই জানে বসে যান তো, জানে বসে পৃথিবীতে আসুন। চলে যান জানের উপরে। হুম, আসলাম। চলুন পৃথিবীতে আসুন। জানতে চলছে পৃথিবীতে আসুন। পৃথিবীর চারপাশে ঘুরছে যানটা, পৃথিবীটা ঢুকতে পারবে না বলছে। পৃথিবীর চারপাশে ঘুরছেন, ঢুকতে পারছেন না পৃথিবীতে? না, বলছে আরো সময় লাগবে, আমার পৃথিবীতে আসার সময় হয়নি। পৃথিবীতে আসার সময় হয়নি? না, বলছে আরো একটা জায়গায় যেতে হবে, সেটা আমার পছন্দ হয় কিনা সেটা দেখতে বলছে। আর একটা জায়গা নিয়ে যেতে বলছেন, ঠিক আছে চলুন। চলে যান কোন জায়গাটা যেতে চাইছেন।
দেখাতে চাইছে জান? ওমা, কর্ণ। চলো, আমি কর্ণকে দেখতে পাচ্ছি। কাকে দেখতে পাচ্ছেন? কর্ণ, কর্ণ। কর্ণকে দেখতে পাচ্ছেন? বাহ, হ্যাঁ, এই তো। আচ্ছা, কোথায় আছে? পরশুরাম, পরশুরাম। আচ্ছা, পরশুরাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জানটা সামনে চলে আসলো, আর দেখতে পেলাম না। ওনারা কিছু করছিল বসে। আচ্ছা, ঠিক আছে, যানটাকে ব্যাকে নিয়ে যাচ্ছে, চলুন। দেখুন, আবার ওখানে এসেছেন কর্ণ আর পরশুরাম, যেখানে আছে ওখানে নিয়ে এসেছেন। দেখুন, ভুট্টা দানার মতো কিছু একটা খেতে দিচ্ছে পরশুরামকে। কিসে কে খেতে দিচ্ছে? উম, ভুট্টা দানা একটা একটা পাতায় পাতায় করে খেতে দিচ্ছে। হুম, কে খেতে দিচ্ছে? কর্ণর চুলে একটা সূর্য আছে। কর্ণ? মাথার পেছনে একটা ছোট মতো সূর্য আছে, ছোট্ট একটা সূর্য। কর্ণকে দেখতে পাচ্ছি। কে? আর কে কে আছে? তারা আমাকে দেখতে পাচ্ছে না। তারা আপনাকে দেখতে পাচ্ছে না? আমার তো কোনো বডি নেই। হ্যাঁ, এটা কোথায় আছে দেখুন তো, এই জায়গাটা একটু ভালো করে দেখুন। এ মহাশূন্যে, মহাশূন্য। অশূন্য এনারা আছে। একটা একটা পাথর, ওটাও ভাসমান। সে পাথরের উপরে পরশুরাম বসে আছে। পাথরের উপরে পরশুরাম বসে আছে। আচ্ছা, চলে যান, দেখুন ওনাদের কাছে চলে যান, তো ওনাদের আশীর্বাদ নেন। আমি ওনাদের একদম পাশে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না। দেখুন, এখন দেখতে পাবেন, পরিষ্কার দেখতে পাবেন। পরশুরাম তাকালো আমার দিকে। দেখতে পেয়েছে, এখন দেখুন আপনাকে আশীর্বাদ করবে, আশীর্বাদ চেয়ে নেন, যেটা চাইছেন। হাসলো তো। আসলো, okay? আমি আশীর্বাদ চাওয়ার আগেই উনি হাত উঁচু করলেন আমার দিকে। আলোচনা করুন। দেখুন, হ্যাঁ, একটা আলোর জ্যোতি আচ্ছা, বের হচ্ছে হাত থেকে। থেকে বের হচ্ছে, okay? একটা শান্তির অনুভব করবেন। আমি কাঁপছি। অনেক অনেক জ্যোতি। অনেক জ্যোতি, ওকে, প্রচুর ঊর্জা পাচ্ছেন, শক্তি পাচ্ছেন। শীত 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 করছে। উম, কি করছেন? শীত করছে, খুব শীত লাগছে। আচ্ছা, ঠিক আছে, দেখুন এখন নর্মাল টেম্পারেচার, জাস্ট রিল্যাক্স, রিল্যাক্স, দেখুন এখন একদম না শীত না গরম, এতে ফিল হবে, দেখুন জাস্ট দেখুন, শীত কমেছে। কমেছে। ওকে, গ্রেট, চলুন, আশীর্বাদ নিয়ে নিন, ওখানে আর কারা আছে তাদের আশীর্বাদ নিয়ে নিন। কর্ণ কর্ণ উঠে দাঁড়িয়েছে। কর্ণ দাঁড়িয়ে রয়েছে। উঠে দাঁড়িয়েছে, উঠে আমার দিকে আসছে। আপনার দিকে আসছে, যান আপনি এগিয়ে যান। উনি কি বলছেন, আপনাকে কিছু বলতে চাইছেন, মেসেজ দিতে চাইছেন, দেখুন তো, শুনুন। কিছু একটা দিতে চাইছে আমাকে। কিছু একটা দিতে চাইছেন, নিন, গ্রহণ করুন। হম, একটা হরিতকি। হরিতকে একটা দিল। দিল। কি বললো?
বলছে এটা সঙ্গে রাখতে। আচ্ছা, ঠিক আছে, রাখুন সঙ্গে। একটা হরিণ দেখছি, হরিণ আসলো। হুম হুম। হুম। না, বলুন। আমি আবার উঠে পড়লাম। আচ্ছা, ঠিক আছে, চলুন এগিয়ে যান, কোথায় যাচ্ছেন বলুন। যানটা আবার চলছে। হুম, ঠিক আছে। হুম। হ্যাঁ, একটা জায়গায় এসে আবার থেমে গেল যানটা। কি বলছেন? কিছু বলছে না, বললো আমাকে আরো কিছুদিন ঘুরতে হবে এরকম ভাবে। কি বলছে? আর আমার বলছে আরো কিছুদিন ঘুরতে হবে এইভাবে। আমার আমার চয়েসের উপরে আমাকে সেখানে পাঠাবে, আমি যেখানে চয়েস করব। আচ্ছা, দেখুন তো কোথায় চয়েস করলেন আপনি? এখনো চয়েস করিনি, আমি দেখছি চারপাশে অনেক গ্রহ আছে। দেখুন, আরো এগিয়ে আসুন, এগিয়ে আসুন, একেবারে চয়েস করেছেন, কোথায় চয়েস করবেন, কোথায় গেলেন, দেখুন কোথায় যাবেন, ওখানেই চলে আসবেন। একটা সিলভার গ্রহ আছে। সিলভার গ্রহ আছে, আচ্ছা। হুম, হুম, এটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এটা খুব ভালো লাগছে। ভীষণ ভালো। আচ্ছা, ঠিক আছে। এই সিলভার গ্রহে কি জন্ম নিলেন নাকি রয়েছে এখানে? সিলভার গ্রহে কি রয়েছে দেখুন তো। ইস, আমি নামছি, ধীরে ধীরে নামছি, মনে হচ্ছে এটা খুব কাছে কিন্তু অনেক অনেক দূরে। আমি নামছি। আচ্ছা, ঠিক আছে। একটা একটা মাঠ, একটা মাঠ, একটা সাদা ঘোড়া ঘাস খাচ্ছে। একটা সাদা ঘোড়া ঘাস খাচ্ছে। পাশে একটা বাচ্চা মেয়ে, মনে হচ্ছে আমি। আচ্ছা, বাচ্চা আপনি, ওকে, গ্রেট। তার পাশে আমার তার পাশে? পাশে একজন আছে, সে আমার হাত ধরে রয়েছে, হাত ধরে আমিও হাঁটছি। পাশে কি হাত ধরে রয়েছে? মনে হয় আমার মা হবে। দেখুন ভালো করে। না, এ আমার মা না, এ আমাকে দেখভাল করে। আচ্ছা, এই আপনাকে দেখভাল করে। কেমন পরিবারে জন্মগ্রহণ করেছে দেখুন তো।
বিশাল রাজবাড়ি, বিশাল রাজবাড়ি, ভালো করে দেখুন। প্রাসাদ প্রাসাদ। রাজপ্রাসাদে সবকিছু সোনার উপর তৈরি। সবকিছু সোনার উপর তৈরি। আচ্ছা, ডাইনিং টেবিলের উপর আচ্ছা। আমার একটা খোলা বারান্দার সামনে দিয়ে আমি সমুদ্র দেখতে পাচ্ছি। হ্যাঁ, বারান্দার সামনে দিয়ে সমুদ্র দেখতে পাচ্ছেন, একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ, সবই স্পষ্ট। ঠিক আছে, দেখুন কি কি দেখতে পাচ্ছেন, দেখতে চলুন। সমুদ্রের ঢেউ শুনতে পাচ্ছি। আচ্ছা, নিচে মনে হচ্ছে কোনো যুদ্ধের প্রস্তুতি চলছে, অস্ত্র দিয়ে যুদ্ধ। যুদ্ধের প্রস্তুতি চলছে। তলোয়ারের ঝনঝন শব্দ শোনা যাচ্ছে। উম, উম, চীনের মহাপ্রাচীর দেখতে পাচ্ছি আমি। এটা কি পৃথিবী কিনা বুঝতে পারছি না। হুম, অনেক উঁচু দেয়াল তৈরি হচ্ছে, অনেক মানুষ তৈরি করছে সেই দেয়াল। আচ্ছা, যেন চীনের প্রাচীর তৈরি করছে। মনে হচ্ছে এটা এটা মহাপ্রাচীর হবে। অনেক অনেক জায়গা জুড়ে প্রাচীর, অনেকখানি জায়গা জুড়ে উঁচু প্রাচীর তৈরি হচ্ছে। একটু স্পষ্ট করে দেখুন তো এটা চীনের প্রাচীর কিনা, আর ওই চীনেই কি আপনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, চেহারা দেখুন বুঝতে পারবেন। দেখে কি চীনের মতো লাগছে চেহারা, মানুষ? আমি আমি আমার চেহারা চীনাদের মতো। বা গ্রেট, চীনের প্রাচীর আমি আমার তৈরি। আমার বাবাকে দেখতে পাচ্ছি, বসে আছে, সিংহাসনে বসে আছে। আমি দৌড়ে গেলাম, আমাকে কোলে তুলে নিল আমার বাবা। জরুরি বৈঠক হচ্ছে এখানে, সভায়। আচ্ছা, দেখুন চীনের প্রাচীর তৈরি করছে। এটা চীন। এটা চীন। আচ্ছা, তার মানে আপনার বার্থ ছিল চীনে, ওকে, চীনের রাজ পরিবারে। অনেক সমৃদ্ধশালী আমরা, অনেক অনেক কিছু আছে আমাদের। আমার আমার বাবা খুব নামকরা যোদ্ধা, এবং সবাই আচ্ছা, সম্মান করে, আপনি, সবাই এসে তাকে তাজিম করছে। আচ্ছা, সবাই এসে তাকে স্যালুট করছে, ওকে। তাহলে চীনেই ছিলেন আপনি, okay? কিন্তু ধীরে ধীরে আপনার পারভারিশ কেমন হলো এই কথা? চীনে ওই সময় কি ওই চীনের প্রাচীর তৈরি হচ্ছে, কাজ চলছে, প্রাচীর নির্মাণ? হ্যাঁ, প্রাচীর প্রায় শেষের পথে, তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রাচীর প্রায় শেষের পথে। আচ্ছা, great. ওই যে একটা জায়গা নিয়ে একটু সমস্যা আছে। আচ্ছা, ওইখানে প্রাচীর দেওয়া যাচ্ছে না, বাঁধ ভেঙে যাচ্ছে বারবার। হম, প্রাচীর দেওয়া যাচ্ছে না, ওকে, ঠিক আছে। এখানে পোড়া মাটি জাতীয় কিছু বা
অনেক লোকজন ওইগুলো কি একটা মেশিন দিয়ে ওগুলো ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয়ালের গায়ে লাগাচ্ছে, মহাপ্রাচীরের গায়ে লাগাচ্ছে। ঠিক আছে, এবারে দেখুন তো আপনার আহ আপনার বিবাহিত লাইফ কেমন ছিল দেখুন তো ওখানে। না, আমার বিয়ে হয়নি। আচ্ছা, বিয়ে করেননি? যুদ্ধ শুরু হয়ে গেল তো। আচ্ছা, কার সাথে যুদ্ধ হলো? মাঙ্গ মাঙ্গলিক কিছু একটা বলছে, আক্রমণ করেছে ওরা। আচ্ছা, আক্রমণ করেছে। সামনে আমাদের প্রাসাদের দিকে আসছে। আসছে। যুদ্ধ কেমন হলো? যুদ্ধে কারা জয়লাভ করলো? বুঝতে পারছে না। আচ্ছা, ঠিক আছে, ওই লাইফে দেখুন আপনার ডেথ কিভাবে হচ্ছে দেখুন তো, চলে যান আপনার। আমাদের সবাইকে হত্যা করা হয়েছে। আচ্ছা, আপনাদের সবাইকে হত্যা করা হয়েছে। মাথা কেটে ফেলা হয়েছে। মাথা কেটে ফেলা হয়েছে। আপনার যখন মাথা আম- কেটে দেওয়া হয় তখন সেই মুহূর্তে আমার বাবার মাথা কেটে দেওয়া হয়েছে। বাবার মাথা হাতে নিয়ে হাতে নিয়ে উল্লাস করছে। তিনি উল্লাস করছে। উম, ওরে বাবা। আপনারও মাথা কেটে দেওয়া হয়েছে। না না, আমাকে ওদের সাথে যেতে বলছে। আপনাকে ওদের সাথে যেতে বলছে? আমাকে নিয়ে যাচ্ছে। নিয়ে যাচ্ছে? জোর করে নিয়ে যাচ্ছে না আপনি ইচ্ছে না স্বইচ্ছায় না, যাচ্ছেন? জোর। আমি যেতে চাইছি না। আমি আমার বাবার কাছে আরো থাকতে চেয়েছি। উম, আচ্ছা, কষ্ট হচ্ছে? উম, 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 রিল্যাক্স, 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 রিল্যাক্স। নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে দেখুন তো, কোথায় নিয়ে যাচ্ছে? বুঝতে পারছে না। ঘোড়ায়। ঘোড়ায় করে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে পৌঁছলো দেখুন তো? আমার আমার মা নিজেই নিজের গলা কেটে ফেলেছে। রিল্যাক্স, 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 রিল্যাক্স হয়ে যাবে। Okay. এটা কোথায় নিয়ে গেল? একটা জাহাজে। কোথায়? একটা জাহাজে। জাহাজে। আচ্ছা, ঠিক আছে, তারপরে কি করলো আপনার সাথে এরা? আমার আমাকে বন্দি করে ফেলেছে। আমার হাত বেঁধে দিয়েছে একটা খাঁচার মধ্যে। একটা খাঁচার মধ্যে বন্দি করে ফেলেছে? আচ্ছা, উম, তারপর কি বলছে এরা? আমাকে ওই খাঁচা সহ সমুদ্রে ফেলে দিল।
আচ্ছা সহ আমার খুব কষ্ট হচ্ছে। আমার খুব সমুদ্রে সমুদ্রে তলিয়ে যাচ্ছি লোকের খাঁচার মধ্যে আমি। আচ্ছা সব সমুদ্রে ফেলে দিল, সমুদ্রে জলের মধ্যে ডুবে যাচ্ছে। বাহ, কষ্ট হচ্ছে জলের মধ্যে, শ্বাস বন্ধ হয়ে আসছে, কি করবো একটু বলবো। খুব কষ্ট কষ্ট খুব কষ্ট হচ্ছে। ওকে, রিল্যাক্স, রিল্যাক্স। দেখুন এরপরে কি হলো, শরীর থেকে বেরিয়ে গেলেন, বেরিয়ে কোথায় গেলেন? ছটফট করছে। ছটফট করছেন, তারপর দেখুন এখানে শরীর হ্যাঁ সরি, শরীর থেকে বের হয়ে যাচ্ছে। বের হয়ে যাচ্ছে, কোন দিক থেকে বেরোচ্ছে? চোখ দিয়ে। চোখ দিয়ে বেরিয়ে গেলেন, আচ্ছা ঠিক আছে। এখন হালকা লাগছে কি জল থেকে বেরিয়ে গেলেন, ওপরে বসছেন না কি করছেন দেখুন তো। আমার খাঁচাটা এখনো আমি মারা গেছি খাঁচার মধ্যে। আমি এখনো খাঁচাটা নিচের দিকে পড়ছে সমুদ্রের। গভীরে। আচ্ছা, এখানে দেখুন আপনার মনের মধ্যে এই লাইনটি বন্দি দশা আপনাকে খুবই কষ্ট দেয়, তাই তো? কোনো আবদ্ধ ঘরে থাকা, এগুলো খুব হ্যাঁ, কষ্ট দেয়। লিফটে থাকা, আমি এটাও আমি আমার আমার ছোট কোনো ঘরে আমার খুব দম বন্ধ লাগে। আবদ্ধ হয়ে এই যাওয়া। এই লাইফে আমি কনজাস্টেড কোনো জায়গায় থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়। লিফটের মধ্যেও কিন্তু আপনার দম বন্ধ হয়ে আছে, ভয় লাগে? হ্যাঁ, লিফটের মধ্যে আমার বুক ধুক ফুক করে, আমি ভয় পাই। কেন করে এবারে বুঝতে পেরেছেন? কারণ আপনাকে খাঁচায় বন্দি করে জলের ভেতরে ফেলে দেওয়া হয়েছিল, যার কারণে সেই যে সাবকনসিয়াস ট্রমা রয়েছে সেটার জন্য এখন সেই ভয় আপনার মধ্যে কাজ করছে। ঠিক আছে, তো চলুন এখানে হিল করে দিই। দেখুন খাঁচার মধ্যে বন্দি আছেন, এখন দেখুন খাঁচা খুলে দেওয়া হচ্ছে পরিষ্কার ভাবে, শুধু খালি খাঁচাটা জলে ফেলে দেওয়া হচ্ছে, আপনি জলের মধ্যে নেই, জল থেকে আপনি উপরে উঠে গেছেন, আপনার সাথে কোনো খারাপ ঘটনা ঘটেনি। এখানে দেখেন জাস্ট রিলিজ, মুক্ত করে দেন, এখান থেকে পুরো জিনিসটাকে ডিলিট করে দেন। পারছি না পারছি না। দেখুন ডিলিট হয়ে যাবে, আমার পুরো ডিলিট। আমার দেখুন চলে যাবে, পুরো মুক্ত হয়ে যাবে। দেখুন না, ভয় লাগছে, আমার খুব ভয় লাগছে। বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, দেখুন মুক্ত হচ্ছে, এখন কনফিডেন্স আসছে, দেখুন পুরো মুক্ত হচ্ছে, কাঁচা কোনো কিছু নেই, একদম পুরোপুরি মুক্ত ওখান থেকে। দেখুন আমি একটা এনার্জি দিচ্ছি, এনার্জি পাসওয়ার্ড করছি, এই এনার্জি দ্বারা একেবারে দেখুন কনফিডেন্স ফিল করবেন, আর পুরোপুরি সবকিছু জিনিসকে ওখানে মুক্ত করে দিচ্ছেন আপনি। জাস্ট দেখুন পাচ্ছেন একটা এনার্জি, দেখুন আপনার মধ্যে কনফিডেন্স তৈরি হবে। আমি এনার্জি এখন আপনাকে ট্রান্সফার করছি, এনার্জি আমি আপনাকে দিচ্ছি। দেখুন পুরোপুরি ওই অতীতটাকে একেবারে পুরোপুরি ভাবে মুক্ত করে দিচ্ছেন, দেখুন অতীত থেকে মুক্ত করে ছেড়ে দিচ্ছেন, হয়েছে মুক্ত, মুক্ত করে দিয়েছেন, এখন রিল্যাক্স ফিল হচ্ছে দেখুন। ওকে গ্রেট, থ্যাংক ইউ, পুরো রিল্যাক্স। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন চলুন দিন আমরা চলে যাব এখন আপনার আপনার মামাতো বোন, দেখুন তো আপনার সামনে আছে এখন, এসছে? শুধু ওর মুখটা দেখতে পাচ্ছি, বডি দেখতে পাচ্ছি না।
ঠিক আছে, বডি দেখতে পাবেন পুরো পরিষ্কার হবে, দেখুন দেখুন এখন পরিষ্কার দেখতে হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। হুম, ঠিক আছে, সামনে আছে, পাচ্ছি। সেটাই দেখতে পাচ্ছেন না? চলে যান ওর কাছে, চলে যান, ওর সামনে দাঁড়িয়ে আছে, কথা বলুন ওকে, বলুন আমি কি কোনো ভুল করেছি, বলুন আমি কি কোনো ভুল করেছি, যদি ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেন, আমার সাথে কথা বলো, ক্ষমা করে দাও, আমার সাথে কথা বলো, রিকোয়েস্ট করুন। না, ওর আমার প্রতি কোনো রাগ নেই। তাহলে ও কথা আমাকে খুব ভালোবাসে। জিজ্ঞেস করো যে কথা বলছো না কেন, প্লিজ তুমি আমাকে কথা বলো, না হলে আমি কষ্ট পাবো। ও বলছে ও কথা বলতে পারে না। মানে ও মুখে বলছে না, কিন্তু আমি বুঝতে পারছি ও কথা বলতে পারে না, ওর কথা বলার শক্তি নেই। কথা বলার শক্তি নেই? এই লাইফে যে জন্মগ্রহণ করেছে কথা বলার শক্তি নেই ওর? না, ও কথা বলতে পারে না। কেন এরকম হলো? ও কেন বোবা হয়ে জন্মগ্রহণ করেছে এই লাইফে, দেখুন তো কি করেছিল, কি এমন কর্ম করেছিল যার কারণে বোবা হয়ে জন্মগ্রহণ করতে হয়েছে? ও ও জানে না। আপনি দেখতে পাবেন ও জানি, সবকিছুই জানি, আমাদের শোন সবকিছুই জানি। কি এমন করেছিল যার কারণে ওকে এই লাইফে জন্মগ্রহণ করতে হয়েছে, বোবা হয়ে কথা বলতে পারছে না? কিছু তো একটা ঘটনা রয়েছে যেটা আপনি এখন দেখতে পাবেন, পরিষ্কার ক্লিয়ার ভাবে দেখুন। ও পয়জন খেয়েছিল। ও পয়জন খেয়ে মারা গেল। আচ্ছা, ও গলা খুব জ্বালা করছিল, পুড়ে যাচ্ছিল গলা। আচ্ছা। কিছু খুব পাওয়ারফুল কোনো পয়জন, যেটা ওকে মাত্র 5 থেকে 7 মিনিটের ভিতরে, এবং ওর পয়জনটা খাওয়ার পরে ওর কথা বলা বন্ধ হয়ে যায়। ও কাউকে ডাকতে পারছিল না, কাউকে। এই জন্যই কথা বলতে পারছেন, ঠিক আছে, আচ্ছা। এতে কি এখন আমি আমি দেখতে পাচ্ছি ও কলেজ থেকে ফিরলো, বাড়িতে ফিরলো, ফিরে কিন্তু কথা বলতে পারে না? কিছু কলেজ থেকে ফিরে ভাত খেতে বসেছে। আচ্ছা, তখন আমার 2 মামি তাদের মধ্যে ঝগড়াঝাটি করছিল, কথা কাটাকাটি করছিল। ও আস্তে ভাত খেয়ে রুমে গেল। আচ্ছা। আমার আমার উম, আমার মামাতো ভাই টেবিলে বসে বই পড়ছিল। আপনি দেখছেন এখন, এখন পরিষ্কার দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তা ও কিসের জন্য প্রয়োজন খেয়েছিল? ও খুব ডিপ্রেসড ছিল, ও সায়েন্সের স্টুডেন্ট ছিল। ও ওর সায়েন্স ল্যাব থেকে কিছু একটা কেমিক্যাল বা কিছু একটা নিয়ে এসেছিল, কিছু একটা করবে বলে। সেটাও ওই যে আমার মামাতো ভাই বই পড়ছে, ওই ওই টেবিলের মধ্যে একটা বক্সের মধ্যে থেকে ওইটা বের করলো, কেমিক্যাল বা কিছু একটা। এটা লিকুইড, একদম একটা কাচের জারের মধ্যে। এরপর গলাতে এটা যে জ্বলে গেছে ওটাকে রিলিজ করে দিন, তো পুরো রিলিজ করে দিন, মুক্ত করে দিন, যাতে ও কথা বলতে পারে। ওকে, জাস্ট মুক্ত করে দিন। ও বলছে এটা ওর শাস্তি, এটা কেউ রিমুভ করতে পারবে না। ও বলছে এটা কেউ রিলিজ করতে পারবে না? হুম। সুইসাইড করেছিল বলে, জীবনটাকে নষ্ট করেছিল বলে এইভাবে, যার কারণে এটা শাস্তি হয়েছে,
কথা বলতে পারবে না। ও যে কেমিক্যালটা খেয়েছিল তাতে ওর গলা পুড়ে গেছিল। সেই জন্য সাবকনসিয়াস মাইন্ডে থেকে গেছে, যার কারণে নেক্সট লাইফে এই লাইফে যে জন্ম নিয়েছে ও কথা বলতে পারছে না, তাই তো? ওকে। ওর ওই ওই কেমিক্যালটা যত দূর শরীরে ছড়িয়েছে তার সমস্ত জায়গাগুলো অ্যাসিডের মতো পুড়ে গেছে। এখন ওটাকে রিলিভ করে দেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ওনাদের যাতে রিলিভ করে দেয়, ওটাকে জাস্ট রিলিজ করে দেয়। আপনিও প্রার্থনা করুন, আমিও প্রার্থনা করছি ঈশ্বরের কাছে। হুম। থ্যাংক ইউ। দেখুন প্রার্থনা করেছি, রিলিভ করে দিয়েছে ঈশ্বর। দেখুন রিলিভ হয়েছে। না, ও চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে দেখুন। ওর নাকি যেতে হবে, আর কথা বলবে না। আর কথা বলবে না? হুম। জিজ্ঞেস করুন কোথায় বার্থ নিয়েছে। দেখুন তো ও কোথায় বার্থ নিয়েছে, চলে যান তো, দেখুন স্পষ্ট ভাবে দেখুন তো এখন। এটা এখন আমার যেখানে গ্রামের বাড়ি আছে তার কাছাকাছি মনে হচ্ছে, তার কাছাকাছি কোথাও একটা, কিন্তু আমি জায়গাটার নাম স্মরণ করতে পারছি না, কিন্তু দেখলে চিনতে পারবো। দেখুন স্পষ্ট করে দেখুন এবং জানুন, আর ওখানে গিয়ে ওর সঙ্গে মিট করবেন আপনি, ভালো করে দেখতে পাবেন। এখন দেখুন আমি ওটাকে এনার্জি দিচ্ছি, আপনি ভালো করে দেখতে পাবেন, স্পষ্ট দেখতে পাবেন। হুম। দেখতে পেয়েছেন কোথায় কি রূপে জন্ম নিয়েছে, কেমন আছে সে? এখানে দেখুন তো কি কথা বলতে পারছে? না, কথা বলতে পারছে না। এক্স্যাক্টলি রাইট। কি রূপে, ছেলে মেয়ে রূপে, কি রূপে জন্ম নিয়েছে? মেয়ে রূপেই আছে। দেখতে পেয়েছেন? তাহলে জায়গাটা দেখে নিন, আপনি যাতে গিয়ে হুম। দেখা করতে পারেন। আপনার ও কথা বলতে পারে না, তার মানে আপনার চিনতে সুবিধা হবে। ওর চেহারা অনেকটা আগের আগের চেহারার মতোই, ওরকমই অনেকটাই ওরকমই আছে। আগের চেহারার মতোই চেহারা থাকে, আমাদের চেহারাগুলো ঠিক আগের চেহারার সিমিলারিটি থাকে, একদম কাছাকাছি থাকে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারও আপনি পেয়ে গেলেন আপনার মামাতো বোনের। কমপ্লিট হয়ে গেছে এটা। নেক্সট সেগমেন্টে যাবো, আপনার পিসি যে অকাল মৃত্যু হয়েছিল কেন, চলে যান তো একটু। পিসিমাকে দেখুন। হুম, দেখতে পাচ্ছি। ওকে। দেখুন জিজ্ঞেস করুন কেন অকাল মৃত্যু হয়েছিল, কেন, কিভাবে, কি জিনিস, কি ঘটনা ঘটেছিল আপনার সাথে। উনি কি মুক্তি পেয়েছেন জিজ্ঞেস করুন তো। আমার পিসির পাশে আরো দুইজন দাঁড়িয়ে আছে, তারা বলছে তার সঙ্গে দেখা করা যাবে না। দেখা করে যাবে না, কি বলছে, কারা বলছে? হুম, দুজন লোক পিসিকে ধরে নিয়ে যাচ্ছে। ওরা কারা, যারা ধরে নিয়ে যাচ্ছে? মুখোশ পরা, চেহারা দেখা যাচ্ছে না কোনো। আচ্ছা ওদের এনার্জি ফিল করুন তো, ওরা পজিটিভ এনার্জি না নেগেটিভ এনার্জি কোনটা? ওদের কাছে আমি যেতে পারবো না, ওরা নেগেটিভ এনার্জি।
ওরা জিন জাতির মতো। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমাকে কেউ একজন ডাকছে ফিল করছি, কেউ একজন ডাকছে। কাকে? আমাকে ডাকছে, পেছনে ফিরে যেতে বলছে, কেউ এখানে একজন থাকতে। ডাকছে, কাকে ডাকছে? আমাকে বলছে এখানে থেকো না, ফিরে যেতে, ফিরে যাও ভালো, বলছে। ঠিক আছে, ফিরে আসুন, ফেরত আসুন, চলে আসুন, ফেরত চলে আসুন, ফেরত চলে আসুন। আচ্ছা, চলে যান তো আপনার ফিউচারে, দেখুন ফিউচার আপনার ম্যারেজ লাইফ কেমন যাবে। আপনার জীবন সঙ্গী কে হবে, দেখুন ফিউচার দেখুন। আমার ফিউচারে আমি প্রতিষ্ঠিত একজন লেখিকা। প্রতিষ্ঠিত একজন লেখিকা? প্রতিষ্ঠিত, হ্যাঁ, খুব এই নাম যশ আমার। আচ্ছা, প্রতিষ্ঠিত লেখিকা, এই এই লাইফে? লেখিকা, এবং আমি একটা সময় অনেক ভালো সিনেমা বানাবো। আচ্ছা, অনেক ভালো একটা সিনেমা বানানো। আচ্ছা, ওকে, গ্রেট। হুম, আপনার জীবন, লেখালেখিতে আমার অনেক নাম হবে দেখতে পাচ্ছি। আচ্ছা, লেখালেখিতে অনেক নাম হবে দেখতে পাচ্ছেন। কেউ একজন বলছে কিছু, কেউ কিছু একটা বলছে, নির্দেশনা আছে আমার জন্য কোনো। আচ্ছা, কি নির্দেশনা আছে দেখুন তো, শুনুন। আমাকে বলছে হুম, পিওর সোল। আচ্ছা, পিওর সোল বলছে। আমাকে, আমার আমার কিছু নির্দেশনা আছে, আমার কিছু দায়িত্ব আছে এখানে, এই এই লাইফে, এই পৃথিবীতে আমার। কিছু করণীয় আছে। হ্যাঁ, আচ্ছা, সেগুলোই সোল কেউ পারপাস। বলছে, যে বলছে, আমি তাকে দেখতে সোল পাচ্ছি না পারপাসটা কি কিন্তু। বলুন, জিজ্ঞেস করুন তো। আর ওনাকে জিজ্ঞেস করুন সোল আহ, পারপাসটা কি, আমার কি করতে হবে। আমাকে সোল বলছে আমার পারপাসটা। সমাজের, সামাজিক অনেক দায়িত্ব আছে আমাকে। আমাকে নির্দেশনা দেওয়া দেওয়া হয়েছে ওভাবেই কাজ করে যাওয়ার জন্য। বলছে আচ্ছা, মানুষের উপকার করতে হবে, উপকার, ভালো ওকে, মানুষ, ভালো মানুষদের আমি আমার পাশে পাবো। কিছু নেগেটিভ এনার্জিও থাকবে যারা আমাকে পেছনে টেনে নিয়ে আমাকে প্রতি মুহূর্তে বাধার সৃষ্টি করবে, কিন্তু পারবে না। ওকে, গ্রেট। আমি আমি কারো বাধা টাধা মানি না, কাউকে ভয় পাই না আমি। আচ্ছা, সোল পারপাস তাহলে আপনাকে হচ্ছে মানুষের উপরে কাজ করতে হবে, মানুষের সাথে কাজ করতে হবে, মানুষকে তার উন্নতি। হ্যাঁ, আমাকে বলছে আমি আমি কয় চারবার, চারবার পৃথিবীতে এসেছি মানুষ হয়ে, চারবার, পাঁচবার, পাঁচবার, এটা নিয়ে পাঁচবার পৃথিবীতে এসেছি। প্রত্যেকবারই আমি শিল্প এবং সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত ছিলাম। হুম, হয় কোনো লাইফে লেখালেখি, কোনো কোথাও মিউজিক, হুম, এটাই আমার কাজ ছিল, এবং আমি এগুলো দিয়েই মানুষের পাশে থাকতাম, মানুষের মানুষের সাথে সংযোগ তৈরি করতাম। ওকে, ঠিক আছে। পৃথিবীতে এসেছেন। আমি পৃথিবীতে আমার আসার উদ্দেশ্য মানুষকে কিছু মেসেজ দেওয়া। আমার মাধ্যমে কিছু সংস্কার পরিবর্তন হবে, আচ্ছা, ওকে, নতুন সংস্কার হবে, এবং আমি কিছু শিক্ষা দিতেই পৃথিবীতে আসি। পৃথিবীতে আর হয়তো আসবো না কখনো, যদি আমি আমার উদ্দেশ্য এই জন্মে সফল করতে পারি, তাহলে আমি আচ্ছা, হয়তো আর পৃথিবীতে আসবো না। আমার কোনো জন্মও নেই, আমার আমার মৃত্যুও নেই।